আমি তো খুব খুশি। আমি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান। তো একটা চেয়ারম্যান বা যে দায়িত্বে থাকে এবং আরও যারা দায়িত্বে আছে এটার সঙ্গে সম্পৃক্ত ক্রিকেট বোর্ডের কমিটি বোর্ডের, তো প্রত্যেকে আমরা কি চাই যে খেলাটা রান হোক, উইকেট ভালো থাকুক, দর্শক আসুক এবং ব্রডকাস্টিং টিভির খেলাগুলো যেটা দেখানো হচ্ছে ওটা যেন ভালোভাবে হয়, ঘরে বসে যেন সবাই সব কিছুই যেন দেখতে পায়, কোনো মিস না হয় কোনো ঘটনা। তো সেই দিক থেকে পূর্ণাঙ্গভাবে বলবো যে অন্যান্য বারের থেকে এবারের এই বিপিএলটা আমি মনে করি হচ্ছে কমপ্লিট প্যাকেজ হিসাবে যতটুকু আমাদের সাধ্য আছে সামর্থ্য আছে ভালো হচ্ছে। তামিম কিছুদিন আগে এই সিলেটের প্রথম ম্যাচেই বলেছিলেন যে রান বাউন্ডারি কিছুটা কম, মানে ছোট, এই জন্যই হচ্ছে আপনার। দেখেন তামিম ইকবাল ওয়াজ রং। এখানে সে কোত্থেকে জানলো যে এটা ছোটো? এখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেটে আপনি একদিকে যদি আপনি 65 গজ করেন আর একদিকে আপনি 70-80 গজও করতে পারবেন, 90-র উপরে যাইতে পারবেন না। এখন সেখানে যারা কিউরেটার থাকে ওরা মাপ ঝোপ করে পুরো বাউন্ডারি দিয়ে দেয়, তারপর ওটা একটা কাগজের মধ্যে তারা লিখে দেয়, প্রত্যেকটা টিমকে সেই কাগজের শিটটা দিয়ে দেওয়া হয় যে ইস্টে কত, ওয়েস্টে কত, ওইদিকে কত, ওইদিকে কত। তো এখানে না জেনে আমার মনে হয় এটা সুইপিং রিমার্ক করাটা ঠিক হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের এবার যদিও ওয়ানডেতে বাংলাদেশ পারফরমেন্স সাম্প্রতিক খুব একটা ভালো না, তারপরে বাংলাদেশের সম্ভাবনা কেমন দেখছে? চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিমিটেড ওভার্স ক্রিকেটে তো সম্ভাবনা থাকেই। তো এখন ডিপেন্ড করে তারা প্লেয়াররা কীভাবে এক্সপ্রেস করে নিজেদেরকে। আমাদের বোলিং ইউনিট ইজ ভেরি গুড, ভালো করছে। আমাদের ইয়াং ব্যাটসম্যান যারা আছে তারা ভালো করছে। ওপেনিংয়ে একটু আমাদের ঝামেলা হচ্ছে। তো আমি আশা করব তামিম যদি রাজি হয় বা তাকে সে যদি খেলে তাহলে কিন্তু আমাদের ওপেনিংয়ের ওই সমস্যাটা অনেকটা হলেও কেটে যাবে। এই সাকিবের ইস্যুটাই যেহেতু কয়েকদিন আগে যে প্রধান নির্বাচক বলেছিলেন যে উনি সাকিবের পাস করার উপর নির্ভর করছে, কিন্তু যেটা আমরা চেন্নাইতে পরীক্ষা দিয়েছে এটা বলছে যে টেকনিক্যাল ফল্টের কারণে হয়তো বা খুব একটা পক্ষে আসে না। বেন্ডিং টেকনিক্যাল ফল্ট মানে কি? তার বেন্ডিং 15 ডিগ্রি বেশি হতে পারবে না। তো দুবার টেস্ট করেছে, দুবার সে ফেল করে গেছে। তো এখন তাকে আর টেস্ট দেওয়ার 1 বছর অপেক্ষা করতে হবে। তার মানে বলাই যায় সাকিব ছাড়া আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছি সম্ভবত। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।